সরবরাহ বাড়ার পর রাজধানীতে জ্বালানি তেল নিয়ে সংকট কিছুটা কমেছে। এ নিয়ে আরও জানাতে পরিবার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ নূর। সৌরভ, ফিলিং স্টেশনগুলোতে এখন কি অবস্থা দেখছেন? এখনো কি গাড়ির লাইন আছে কিনা এবং যারা গ্রাহক আছেন তারা কি ঠিকভাবে তেল পাচ্ছেন কিনা? না, ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গত ২-৩ দিন ধরেই খেয়াল করা যাচ্ছে সেই আগের চিত্রটি নেই। যে দীর্ঘ সারি, লম্বা লাইন কিংবা মানুষের দীর্ঘ সময়ের অপেক্ষার নাভিশ্বাস, সেটি গত ২ দিন ধরেই কমে এসেছে এবং সেই যে অপেক্ষা বা লাইনটি দেখা যাচ্ছে সেটি কিন্তু খুব সীমিত, খুব স্বল্প দৈর্ঘ্যের। ফলে মানুষকে কিন্তু খুব বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। তারা খুব সহজেই এখন জ্বালানি সংগ্রহ করতে পারছে। আমরা এই মুহূর্তে আছি পরিবাগের মেঘনা মডেল সার্ভিস স্টেশন, যে একটা ফুয়েল স্টেশন, সেখানে আছি। সেখানের পরিস্থিতি আমরা গত ১ ঘন্টা ধরে যেমনটা দেখছি যে এই লাইন কিন্তু কখনোই দীর্ঘ হচ্ছে না। সবাইকেই সময় মতো তেল দেওয়া হচ্ছে। এর জন্য অন্যতম একটি কারণ হিসেবে দেখা হচ্ছে যে ফুয়েল পাস সরকার বাধ্যতামূলকভাবে রাজধানীর 18টি যে ফুয়েল স্টেশনে এই ফুয়েল পাস সিস্টেম চালু করেছে। এটি তার একটা বিশেষ কারণ দেখা যেতে পারে, কেননা এই শাহবাগ পরিবাগ এলাকাকে কেন্দ্র করে এর আশপাশে কিন্তু এই একটিমাত্র ফিলিং স্টেশন আছে এবং এই ফিলিং স্টেশনটিও এই ফুয়েল পাস অ্যাপের নিবন্ধনের আন্ডারে আছে, যার ফলে এখানে যারা আসছেন তাদেরকে এই ফুয়েল পাস অ্যাপ দেখিয়েই তেল নিতে হচ্ছেন। যদিও বা পাম্প কর্তৃপক্ষ কিছুটা শিথিলতা দেখাচ্ছেন, তারা দাবি করছেন যে এই প্রক্রিয়ার সাথে বা এই নিবন্ধনের সাথে গ্রাহকরা পুরোপুরি সবাই এখনও অভ্যস্ত হতে পারেনি বা সবাই এখনও এ ব্যাপারটি জানেন না, যার ফলে তাদেরকে কিছুটা শিথিলতা দেখিয়ে তাদেরকে ফুয়েল দিচ্ছেন এবং তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আবার অনেকের ক্ষেত্রেও তারা সে কঠোরতা দেখাচ্ছেন, সেখানে তাদেরকে জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে তেল দেওয়া হচ্ছে। আর যাদের ক্ষেত্রে শিথিলতা দেখানো হচ্ছে তাদেরকেও কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে রাখছেন যে সর্বোচ্চ 200 টাকার পর্যন্ত তেল তাদেরকে দেওয়া হচ্ছে। শুধু রাজধানীর এই পরিবাগের এই স্টেশনটি নিয়ে না, আমরা আরও বেশ কয়েকটি তেজগাঁও, গুলশান কিংবা আসাদ গেটের যে ফুয়েল স্টেশনগুলোতেও ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু এই একইভাবে পরিচালিত হচ্ছে। তবে তেজগাঁওয়ে যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে কঠোরভাবে এই নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফুয়েল পাস ছাড়া কাউকেই তেল দেওয়া হচ্ছে না। এর ফলে যেটি মনে করছেন পাম্প কর্তৃপক্ষ, তারা বলছেন যে যাদের অবৈধ গাড়ি, যাদের কাগজপত্র বিহীন ছিল, সেই সকল গাড়ির সংখ্যা এই বাধ্যবাধকতার কারণে কমে এসেছে। এর ফলে লাইনের যে অনেকটা সারি, সেটা এমনিতেই কমে গেছে। আবার যেহেতু এই অ্যাপসের মাধ্যমে একটা লিমিট করে দেওয়া হয়েছে যে ব্যক্তিগত গাড়ি যারা মোটরসাইকেল চালান তাদেরকে মাসে 25 লিটারের মতো বরাদ্দ দেওয়া হয়েছেন, যে তারা পুরো মাসেই এই 25 লিটার তেল তারা এই জ্বালানি সংগ্রহ করতে পারবেন। ফলে গ্রাহকদের মধ্যেও কিন্তু সেই তাড়া নেই যে তাদেরকে একবারেই নিতে হবে এবং যতটা সম্ভব জমিয়ে রাখতে হবে, কেননা তারা চাইলেই এই 25 লিটার তেল পুরো মাস জুড়ে নিতে পারবেন। তবে আজকে থেকে প্রাইভেট গাড়ির ব্যাপারেও কিন্তু এই বাধ্যবাধকতা চালু করা হয়েছে, যদিও বা আজকের জন্য শিথিলতা দেখানো হচ্ছে। কালকে থেকে কঠোরভাবে ব্যক্তিগত গাড়িতে জ্বালানি সংগ্রহ করতে ফুয়েল পাস অ্যাপ দেখাতে হবে। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরিবাগ ফিলিং স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ নূর।